লিস্টটাকে সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম, মাসে 10 তারিখ হয়ে গেল, এখন আমার একটা শাড়ি হলো না। হাসি, মার অবস্থা তো দেখলে, সেটা হঠাৎ করে বেড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। এমার্জেন্সি টেস্ট আর ইনজেকশনে অনেক টাকা চলে গেছে। মা মা মা, আর কতদিন ওই পরিষেবা করবো আমি? আমার কি কোনো সকালাত নেই? আশেপাশে রিতার বর তাকে সোনা দুল কিনে দিয়েছি, আর আমি একবেলা মাছ কিনলে 3 বেলা ডাল দিয়ে খেতে হয়। আমি কথা দিচ্ছি, সামনের মাসে থাক, তোমার ওই সামনের মাস কোনোদিনও আসে না। তুমি একটা অপদার্থ। যে পুরুষ নিজের স্ত্রীর শখ পূরণ করতে পারে না, স্বামী হওয়ার কোনো অধিকার নেই। আজ থেকে তোমার আমার ঘরে ঢোকা নিষেধ। যাও, তোমার ওই অসুস্থ মায়ের কোলে গিয়ে পড়ে থাকো। স্যার, আপনি যে ফাইলটা রেডি করতে দিয়েছিলেন কমপ্লিট, একবার দেখে নিন। কি ব্যাপার সেলিম, তোমাকে এরকম আপসেট মনে হচ্ছে কেন? ও কিছু না স্যার, মায়ের শরীরটা একটু খারাপ তো তাই। ও স্যার, আমি একটু সমস্যার মধ্যে আছি, একটু উপকার করবেন? কি সমস্যা বলো। বলছি, আমাকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন? এভাবে হুট করে তো টাকা দিতে পারে না, অফিসের কিছু নিয়ম কানুন আছে। তবু আমি দেখছি, যদি পারি অবশ্যই তোমায় জানাবো। ওকে স্যার, আমি তাহলে আসি। কি হলো? মনে হয় পেট্রোল শেষ হয়ে গেছে। এই জন্য তোমার সঙ্গে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আমি গাড়িতে চাপলে তোমার পেট্রোল শেষ হয়ে যায়। সেলিম, বাইকের কি হয়েছে? বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে। ও, কোথায় যাবে? বাজারে গিয়েছিলাম স্যার, বাড়ি যাব। ইনি কে? ইনি আমার মিসেস। শালা, কর্মচারী হয়ে এত সুন্দর বউ। হাসি, ইনি আমাদের অফিসের বস। হাই। হ্যালো। তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমার ওয়াইফকে আমি ড্রপ করে দিতে পারি। তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। তুমি বাইক নিয়ে এসো। এই হাত কি রান্নাঘরে কালি মাখার জন্য? এই নাও, এটা তোমার জন্য এনেছি। দাম কত জানো? সেলিমের 2 বছরের বেতনের সমান। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কারণ তুমি খুব সুন্দরী, তাই। সেলিম তো তোমায় কিছুই দিতে পারে না, আর আমি তোমায় রাজত্ব দেব। তুমি কি পারবে সেলিমকে ছেড়ে আমার হতে? হ্যাঁ, পারবো। সেলিম, বল খবর কি? এই কেটে যাচ্ছে। খালাম্মা এখন কেমন আছে? ওই আগের মতোই আছে। আমার কাছে একজন পরিচিত ডক্টর আছে, তুই না হয় খালাম্মাকে একদিন ওখানে নিয়ে যা। এই নিন চা। খরচ কেমন হবে? আমার খুব পরিচিত, খরচা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ঠিক বলে দেবো, তুই নিয়ে যা। হাসি, তুই এখানে কেন? মা, এখানে আসা কি নিষেধ আছে? না, তবে এটা কে? ও সোহেল, তোমার জামাইয়ের অফিসের বস। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে একটু সাইডে চল, তোর সাথে কিছু কথা আছে। চল। সত্যি করে বল তো, সেলিম জানে তুই এই ছেলেটার সাথে এইভাবে ঘুরছিস? না, আর জানলেও আমার কোনো যায় আসে না। মানে তুই কি বলছিস এসব? মানে এটা খুব সোজা, জীবনটা আমার, তাই কে জানবে আর কে জানবে না সেটা আমি ঠিক করব। তোর কথা শুনে মনে হচ্ছে তুই বড় ভুল পথে হাঁটছিস। ভুল না ঠিক সেটা আমি বুঝবো, তোমাদের কথা চিন্তা করতে হবে না। ঠিক আছে, কিন্তু শুনে রাখ, এর ফল যদি খারাপ হয় তখন যেন আমাদের কাছে আসবে না। আশা করি দরকারও হবে না। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা করছে। ছি। কি ব্যাপার? কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব, একটু বাজারে গিয়েছিলাম। বাজারে? এতগুলো বাজার, তুমি টাকা কোথায় পেলে?
টাকা কোথায় পেলাম তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ তুমি আমার স্ত্রী। স্ত্রী? স্ত্রী না ছাই। তুমি আমাকে কখনো স্ত্রীর মতো সম্মান দিয়েছো? আমার সকালাত পূরণ করেছো? দেখো হাসি, আমি সামান্য একটা প্রাইভেট চাকরি করে যতটুক পারি করি। তাছাড়া তোমার এত চাওয়া পাওয়া আমি কি করে পূরণ করব? না পারলে বিয়ে করেছিলে কেন? শুধু মুখে বড় বড় কথা বললেই স্বামী হওয়া যায় না। শোনো, তোমার অত কথা আমি শুনতে চাই না। আগে বলো, তুমি এত টাকা কোথায় পেলে? টাকা কোথায় পেলাম তার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আর যদি বেশি প্রশ্ন করো তাহলে এই বাড়িতে তুমি একাই থাকবে, আমি না। হাসি, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সেলিম, বেশি ঝামেলা করিস না। সামান্য কিছু জিনিস এনেছে, ওটা নিয়ে বাড়ি মাথায় তোলার কি আছে? যাও বৌমা, ঘরে যাও। মা, আপনি আপনার ছেলেকে বুঝিয়ে দিন অযথা যেন আমার সঙ্গে তর্ক না করে, কারণ আমি একবার রেগে গেলে এর পরিণাম খুব খারাপ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, আসো, বসো। বাপ সেলিম, বাড়ির সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু, কি ব্যাপার, এত এমার্জেন্সি আমাকে ডাকলেন? কিছু কথা আছে বাপ। কি কথা বলেন? হাসির সাথে কি তোমার কিছু হয়েছে? না তো, কেন? দেখো বাবা, আমরা বয়সে বড়, এই পৃথিবীতে অনেক কিছুই দেখেছি। জি। আজকালকার সময়টা খুব একটা ভালো না। মানুষের চারপাশে অনেক প্রলোভন থাকে। হ্যাঁ, তোমার আব্বু ঠিকই বলেছে। আপনারা কি বলতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমাকে শুধু এইটুকুই বলছি, হাসির দিকে একটু নজর রেখো। কেন, কিছু কি হয়েছে? না, তেমন কিছু না, তবে মাঝে মাঝে মনে হয় হাসি অনেক পাল্টে গেছে। হয়তো আমাদেরও ভুল হতে পারে। আপনারা কি কিছু দেখেছেন? না বাবা, তবে একটা কথা মনে রেখো, সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে অনেক সময় লাগে। সেলিম, তুমি খুব ভালো ছেলে। আমরা চাই তুমি অনেক সুখে থাকো। বুঝেছি, আমি চেষ্টা করব। আজ তাহলে আসি। না না বাপ, একটু বসো, একেবারে খাওয়া দাওয়া করে যাবে। না না মা, আজ আর বসছি না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আসছি। হুম।